ওয়েলকাম টু কুকিং ওয়েব। কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন চাপ। এই চিকেন চাপ রুটি, পরোটা, নানের সাথে ভীষণই ভালো লাগে। আমার তো এমনিই ভালো লাগে, শসা পেঁয়াজ দিয়ে ইভিনিং স্ন্যাক্সে। উপকরণগুলো হাতের কাছে থাকলে রান্নাটা খুব সহজই বলা যায়, কোনো ঝামেলা নেই। তবে চিকেন প্রসেস করাটা জানতে হবে এবং এতে একটু সময় লাগে। আমি এখানে চিকেনের 2টি লেগ পিস নিয়েছি। প্রথমে উল্টো দিকে চাপ দিয়ে মাংসের হাড়টা আলগা করে নিতে হবে। তারপর ছুরি দিয়ে লেগ পিসের ভিতরের দিকে পোঁচ দিয়ে লম্বালম্বিভাবে কেটে মাংসটা হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। তারপর আলতো করে টুইস্ট করলেই হাড়টা আলাদা হয়ে যাবে। একইভাবে নিচের অংশটাও ছাড়িয়ে নিতে হবে। এবার ছুরির উল্টো পিঠ দিয়ে মাংসটা থেতলে নিতে হবে। এই কাজটি অনেকে হ্যামার বা পুতা দিয়েও করে থাকে। যে যা দিয়েই করুক না কেন, আসল উদ্দেশ্যটা মাংসটা থেতলে নেওয়া, যাতে ভিতরে মশলা ঢুকে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়। বাকি লেগ পিসটাও একইভাবে ডিবোন করে নেব। তবে এখানে বলে রাখি, চিকেন চাপ অনেকে হাড় সহও করে, অর্থাৎ হাড় সহই মাংসটাকে থেতলে নেয়, সেটাও মন্দ নয়। বাই দি ওয়ে, আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন, যাতে আমার ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।
এবার মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে ভিনিগার, টেবিল সল্ট, ঝালের গুঁড়ো অর্থাৎ শুকনো ঝালের গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এখানে ভিনিগারের বদলে লেবুর রসও ব্যবহার করা যায়। আর মশলার পরিমাণটা এখানে আমি আনুমানিক নিয়েছি, তবে ডেসক্রিপশন বক্সে আমি পরিমাণটা লিখে দেব। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে আবার মেখে নেব। গরম মশলার মধ্যে কি কি থাকবে সেটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব। তবে ঘরোয়া রান্নায় সাধারণ গরম মশলা গুঁড়ো দিলেও হবে। তারপর আদা রসুন পেস্ট আমি আগেই দিয়ে নিলাম। এরপর সর্ষে বাটা, তবে সর্ষে বাটার অভাবে আমি এখানে কাসুন্দি দিয়েছি, তবে তোমরা অবশ্যই সর্ষে বাটা দেওয়ার চেষ্টা করবে। আর দেব সর্ষের তেল ও বিট নুন। আমি অবশ্য বিট নুন পরে দিয়েছি, আর রঙটা খারাপ দেখাচ্ছে বলে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এই সবগুলো দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কমপক্ষে আধ ঘন্টা, চাইলে বেশিও রাখা যাবে। এরপর বেসন ও কর্নফ্লাওয়ারের ভালো করে কোট করে নিতে হবে। বিট নুনটা আমি এখন দিয়েছি। আমি যেভাবে মেখে নিচ্ছি বা কোট করছি এভাবেও করা যায়, আবার অনেকে আলগাভাবে কোট করে থাকে। এরপর সর্ষের তেলে ভেজে নিতে হবে। এটা সাধারণত শ্যালো ফ্রাই করা হয়। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু হাইতে। মাংসগুলোর এক পিঠ ভাজা হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে।
এক পাশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে একইভাবে অপর পিঠটাও ভেজে নিতে হবে। সম্পূর্ণভাবে ভাজা হতে 15-20 মিনিট সময় লাগবে। তবে দ্রুত যদি লাল হয়ে যায় তবে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, কারণ এটি হতে অবশ্যই 15-20 মিনিট সময় লাগবে, নইলে ভিতরটা ভালো করে সিদ্ধ হবে না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।